গোটা দুনিয়ার চোখ ফাঁকি দিয়ে আমেরিকা এমন এক দানবীয় যুদ্ধ বিমান বানিয়েছে যার নাম B-2 স্প্লিট স্টিলথ বোম্বার। বিদ্যুৎ গতিতে চলতে পারা এই রহস্যময় বোম্বারটি মাত্র 1 ঘন্টার মধ্যে আমেরিকা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো একটি ফুটবল মাঠের সমান এই বোম্বারকে পৃথিবীর কোনো দেশের রাডারই ডিটেক্ট করতে পারে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় এই বোম্বারটি আকাশে চলার সময় রীতিমতো নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। কিন্তু কিভাবে আর কেনই বা এই বোম্বারের নাম শুনলে রাশিয়া, চীন সহ অন্যান্য যে কোনো শক্তিশালী দেশ ভয়ে কাঁপতে শুরু করে? এই বোম্বারটিকে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে যা আর অন্য কোনো দেশের প্রযুক্তি দ্বারা কখনোই বানানো সম্ভব না। বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের মতে আমেরিকা তাদের এরিয়া 51-এ আটকিয়ে রাখা এলিয়েনদের কাছ থেকে এই বোম্বারটি বানানোর প্রযুক্তি নিয়েছে। এই বোম্বারের ডিজাইনটি নেওয়া হয়েছে মূলত বাজ পাখির ডিজাইন থেকে। আমেরিকা এই বোম্বারটিকে বানানোর জন্য প্রায় 2 বছর যাবত ডিজাইন খুঁজতে থাকে। কোথাও ডিজাইন পাওয়া না গেলে একটা সময় তাদের চোখ পড়ে বাজ পাখির দিকে। তারা দেখতে পায় বাজ পাখি অন্য পাখিদের তুলনায় অনেক উঁচুতে উঠতে পারে আর অন্য পাখিদের তুলনায় অনেক বেশি হাওয়ার উপর ভেসেও থাকতে পারে। আর এখান থেকেই মূলত নেওয়া হয় এই বোম্বারটির ডিজাইন। 52 ফিট চওড়া এই বোম্বারটিতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তির 4টি ইঞ্জিন, যা ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার গতিতে চলতে পারে। এত বড় ভয়ঙ্কর শক্তিশালী বিমানটিকে কেন কোনো দেশের রাডারই ডিটেক্ট করতে পারে না? তার আগে আমাদেরকে একটু জানতে হবে রাডার কিভাবে কাজ করে। বিমান ডিটেক্ট করার জন্য রাডারের অ্যান্টেনা দ্বারা আকাশের দিকে এমন এক ধরনের তরঙ্গ ছোড়া হয় যা বাতাসের সাথে মিশে গিয়ে খুব দ্রুত ও শক্তিশালী হয়ে আলোর গতিতে ছুটতে থাকে। আর যখনই কোনো বস্তু বা বিমান রাডারের এরিয়ায় ঢুকে যায় তার গায়ে লেগে প্রতিফলিত হয়ে আবার রাডারের দিকে ফিরে আসে। এভাবেই মূলত বোঝা যায় বিমানটি কোথায় আছে এবং কত দূরে আছে। তো চলুন এবার জেনে নেই এই বোম্বারটিকে কেন কোনো দেশের রাডারই ডিটেক্ট করতে পারে না। এই বোম্বারটির গায়ে এমন এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যেটাতে রাডারের তরঙ্গ লাগার পর প্রতিফলিত হয়ে ফিরে আসার বদলে অন্যদিকে ছুঁড়ে ফেলে দিতে পারে। শুধু তাই নয়, এই বোম্বারটির ম্যাটেরিয়ালে এমন এক ধরনের ধাতু ব্যবহার করা হয়েছে যেটার গায়ে রাডারের তরঙ্গ লাগার পর পুরোপুরিভাবে চুষে নিতে পারে। বিমান ডিটেক্ট করার জন্য আরেকটি মাধ্যম হলো বিমানের ইঞ্জিন থেকে বের হওয়া আগুন দেখে শনাক্ত করা। কিন্তু এই বোম্বারটিতে এমন এক প্রযুক্তি দ্বারা ইঞ্জিন বানিয়ে ব্যবহার করা হয়েছে যেটা থেকে আগুন বের হওয়ার সাথে সাথেই বাতাসের সাথে মিশে যায়, যার কারণে এই বোম্বারটিকে কখনোই কোনো রাডার দ্বারা শনাক্ত করা যায় না। এই বোম্বারটি 16,000 কেজি ওজন নিয়ে প্রায় 50,000 কিলোমিটার উপরে পর্যন্ত উঠতে পারে, যেখানে কোনো দেশেরই অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা মিসাইল ছোড়া সম্ভব না। বোম্বারটি প্রতিবার আকাশে ওড়ার সময় 80টা জেটিএম বোম, 16টা নিউক্লিয়ার বোম এবং 16টা পারমাণবিক বোম সাথে নিয়ে উঠতে পারে। প্রতিটা পারমাণবিক বোম এতটাই শক্তিশালী যে নিমিষেই একটা শহরকে মুছে ফেলতে পারবে। তো ভাবুন এই বোম্বার কতটা শক্তিশালী। এবার একটু জেনে নেওয়া যাক এত শক্তিশালী এই দানবীয় বোম্বারটিকে কেন বানানো হয়েছে। 1960 সালে আমেরিকার সাথে এমন এক ঘটনা ঘটে যার জন্য গোটা বিশ্বের সামনে আমেরিকাকে মাথা নত করতে হয়েছিল। 1 মে 1960 সালে রাশিয়ার ওপর গোপনে নজরদারি রাখার জন্য আমেরিকা থেকে CIA একটি স্পাই প্লেন লঞ্চ করা হয়। সময়টা ছিল তখন ঠান্ডা লড়াইয়ের। তখন মূলত আমেরিকা ও রাশিয়ার মধ্যে একে অপরকে প্রযুক্তি দিয়ে নিচু করার চেষ্টা চলছিল। আর সেই সময় আমেরিকা এতটাই কনফিডেন্স ছিল যে তাদের কাছে লকেট U-2 নামে থাকা সেই বিমানটিকে লঞ্চ করে দেয়। লকেট U-2 প্রায় 80,000 ফুট উঁচু দিয়ে চলতে পারত। আর এত উঁচু দিয়ে যাওয়ার কারণে আমেরিকা ভেবেছিল রাশিয়া কখনোই জানতে পারবে না তাদের উপরে গোপনে নজরদারি রাখা হচ্ছে। কিন্তু রাশিয়ার রাডার প্রযুক্তি এতটাই শক্তিশালী ও উন্নত ছিল যে তাদের এরিয়ায় বিমানটি ঢোকার সাথে সাথেই শনাক্ত করে ফেলে। প্রথমে তারা বিমানটিকে টেক ডাউন করার জন্য কয়েকটা ফাইটার জেট পাঠিয়ে দেয়, কিন্তু আমেরিকা ভেবেছিল এত উঁচুতে থাকার কারণে বিমানটির কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, আর এত উঁচুতে রাশিয়ার প্রযুক্তি দ্বারা কোনোভাবেই মিসাইল ছোড়াও সম্ভব না। কিন্তু তাদের এই ধারণাকে বদলে দেয় রাশিয়ার একটিমাত্র মিসাইল। বারংবার বলার পরেও যখন বিমানটি টেক ডাউন করছিল না, রাশিয়ার কাছে থাকা S-75 নেভিলা নামে মিসাইলটিকে লঞ্চ করে দেওয়া হয়। আর মিসাইলটি গিয়ে সরাসরি বিমানে আঘাত হানে। তার সাথে বিমানে থাকা 2 জন পাইলটকেও গ্রেফতার করে নেওয়া হয়। এই ঘটনার পর প্রথমে আমেরিকা দাবি করেছিল এটি একটি নাসার আবহাওয়া গবেষণার মিশন ছিল, কিন্তু পাইলট 2 জনকে যখন রিমান্ডে নেওয়া হয় সবকিছু বলে দেয়। আর এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর আমেরিকাকে গোটা বিশ্বের সামনে মাথা নত করতে হয়েছিল। আর এরপর থেকে রাশিয়া তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত করতে শুরু করে। আর আমেরিকা অন্যদিকে তাদের এই B-2 স্প্লিট স্টিলথ বোম্বারটিকে বানাতে শুরু করে দেয়। 1989 সালে প্রথমবারের মতো যখন এই বোম্বারটিকে পরীক্ষা করার জন্য বের করা হয়, রাশিয়ার চোখ যেন রীতিমতো কপালে উঠে যায়।
আর চীন সহ অন্য শক্তিশালী দেশগুলোও যেন ভয়ে কাঁপতে শুরু করে। 1997 সালে প্রথমবারের মতো এই বোমবারটিকে মিশনে পাঠানো হয়। মিজোরি এয়ারফোর্স থেকে প্রায় 9500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ করে কোনো প্রকার ল্যান্ডিং ছাড়াই আবারও ফিরে আসে। এই মিশনে প্রায় টানা 45 ঘন্টা পর্যন্ত বোমবারটিকে আকাশে উড়তে হয়েছিল। এর মধ্যে মাত্র একবার রিফুয়েল করতে হয়েছিল। বর্তমান সময়ে এই বোমবারটি এতটাই শক্তিশালী যে আমেরিকা থেকে ফ্লাই করে রাশিয়া গিয়ে বোমা বিস্ফোরণ করে চলে আসতে পারবে কোনো প্রকার ল্যান্ডিং ছাড়াই, আর রাশিয়া তা কোনোভাবেই বুঝতে পারবে না। তো ভাবুন কতটা শক্তিশালী এই বোমবার, আর কেনই বা রাশিয়া, চীন সহ অন্য শক্তিশালী দেশগুলো এই বোমবারটিকে ভয় পায়।